উন্নয়নের কৌশল ও নীতিমালাগুলো আলোচনা কর। অথবা, নারী উন্নয়নের যে সকল কৌশল ও নীতিমালা রয়েছে তা বিস্তারিত বর্ণনা কর। অথবা, নারী উন্নয়নের কথিত কৌশল ও নীতিমালা তোমার নিজের ভাষায় ব্যাখ্যা কর। উত্তর। ভূমিকা। উন্নয়নের কোন সীমা বা গণ্ডি নেই। তা সে নারীর উন্নয়ন হোক, পুরুষের উন্নয়ন হোক কিংবা জাতির সামগ্রিক উন্নয়ন হোক। পর্যায়ক্রমে মানুষের যে উন্নত জীবনের জন্য প্রয়াস তাকে আমরা কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাই না। কিন্তু জাতির সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও নারীও যে একটি অংশ সেকথা পুরুষশাসিত সমাজ স্বীকার করতে চায় না। পুরুষই যেন সকল উন্নয়নের উৎস, এ ধরনের ধারণার বশবর্তী হয়ে তারা সমাজের সকল ক্ষেত্রে নারীকে অধস্তন করে রেখেছে। অথচ উন্নয়নের ক্ষেত্রে নারীদের অবদানও পুরুষের চেয়ে কম নয়। নারী উন্নয়নের ধারাকে বেগবান করতে উদ্ভব হয়েছে কতগুলো কৌশল ও নীতিমালা। নারী উন্নয়নের কৌশল ও নীতিমালা। উন্নয়নের সামগ্রিক ব্যবস্থাপনা বা প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণকে অন্তর্ভুক্ত করার জন্য নারী বিষয়ক 3টি কৌশল ও নীতিমালার উদ্ভব ঘটেছে। যথা: ক. উন্নয়নে নারী, উইমেন ইন ডেভেলপমেন্ট, উইড। খ. নারী ও উন্নয়ন, উইমেন ইন ডেভেলপমেন্ট, ওয়ার্ড। গ. জেন্ডার ও উন্নয়ন, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট, গ্যাড। নিচে উক্ত কৌশল ও নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। ক. উন্নয়নে নারী, উইমেন ইন ডেভেলপমেন্ট, উইড। উন্নয়নে নারী বা উইড মূলত একটি নারীবান্ধব উন্নয়ন মতবাদ। জাতিসংঘ নারী মর্যাদা বিষয়ক কমিশন এবং মার্কিন উদারনৈতিক নারীবাদীগণ এ পদ্ধতির উদ্ভাবক। তবে এ পদ্ধতি বা নীতিমালার তাত্ত্বিক ভিত্তি রচিত হয় প্রখ্যাত নারীবাদী অর্থনীতিবিদ এস্টার রোজেপ কর্তৃক লিখিত উইমেন রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে। কেননা উক্ত গ্রন্থেই জেন্ডার সচেতন দৃষ্টিকোণ থেকে কৃষি অর্থনীতিতে লিঙ্গভিত্তিক শ্রম বিভাগের বিষয়টি তুলে ধরা হয় এবং তথ্যসহ প্রমাণ করা হয় যে 60 ও 70 এর দশকে যে উন্নয়ন ঘটেছে তা পুরুষের তুলনায় নারীর কাছে খুব কমই পৌঁছেছে। পুরুষ ও নারী ভিন্ন ভিন্নভাবে উন্নয়নের অভিজ্ঞতা লাভ করেছে। এমনকি নারীদের অবস্থা অনেক ক্ষেত্রে নিম্নগামী হয়েছে। তাই এসব প্রচলিত ধারাগুলো বদলে দিয়ে অতীত উন্নয়ন তত্ত্বের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার লক্ষ্যে উইড নামক নারী উন্নয়ন নীতিমালা প্রণীত হয়। উন্নয়নে নারী উইড নীতিমালা অনুযায়ী বলা হয় যে নারীরা সম্পদ, দক্ষতা ও সুযোগের অভাবের দরুন উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে পারেনি। তাই তাদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। ধারণা করা হচ্ছে নারীরা উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হলে বিদ্যমান বৈষম্যমূলক জেন্ডার সম্পর্ক আপনা আপনি পরিবর্তিত হবে। উইড নীতিমালা মনে করে যে সমাজে নারীদের উৎপাদনী ভূমিকা রয়েছে এবং তারা উন্নয়নে অবদান রাখতে সক্ষম। তাই নারী নীতিমালা প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পরিবর্তনের মাধ্যমে নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথা বলে। উন্নয়নে নারী নীতিমালা নারীর উৎপাদন ক্ষমতার উপর অধিক গুরুত্ব আরোপ করে এবং উৎপাদনশীল খাতে নারীর পশ্চাৎপদতা রোধ করার লক্ষ্যে কৌশল উদ্ভাবনের উপর জোর দেয়। উন্নয়নে নারী নীতিমালার কর্মকৌশল। উন্নয়নে নারী নীতিমালার কর্মকৌশলগুলো নিচে আলোচনা করা হল। 1. নারীকে উপার্জনমূলক কাজের সাথে সংযুক্ত করা। 2. শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণের লক্ষ্যে কাজ করা। 3. নারীর স্বাস্থ্য, পুষ্টি ও শিশু পরিচর্যা বিষয়ক কাজের উন্নয়ন সাধন করা। 4. নারীর জন্য ঋণ প্রদানের ব্যবস্থা করা। 5. প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। 6.
সর্বোপরি সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় নারীকে সম্পৃক্ত করা। উন্নয়নে নারী নীতিমালার রূপ বা ধরন। উন্নয়নে নারী নীতিমালা সময়ের দাবি ও কালের বিবর্তনে ভিন্ন ভিন্ন রূপে প্রভাবিত হয়। উন্নয়নে নারী নীতিমালার পদ্ধতি বা ধরনকে 5টি ধারায় ভাগ করা হয়েছে, যথা: 1. কল্যাণমুখী পদ্ধতি, 2. সমতাভিত্তিক পদ্ধতি, 3. দারিদ্র্য বিমোচন পদ্ধতি, 4. দক্ষতা পদ্ধতি এবং 5. ক্ষমতায়ন পদ্ধতি। খ. নারী ও উন্নয়ন, উইমেন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ড। বিংশ শতাব্দীর 70-এর দশকের মধ্যবর্তী সময়ে আধুনিকীকরণ তত্ত্ব, মডার্নাইজেশন থিওরি ও উন্নয়নে নারী, উইমেন ইন ডেভেলপমেন্ট বা উইড নীতিমালার সমালোচনার প্রেক্ষাপটে নারী ও উন্নয়ন, উইমেন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ড নীতিমালার উদ্ভব ঘটে। এটি মূলত একটি নব্য মার্ক্সীয় নারীবাদী ধারণা, অর্থাৎ এই নীতিমালা মার্ক্সবাদ দ্বারা প্রভাবিত। নির্ভরশীলতা তত্ত্ব, ডিপেন্ডেন্সি থিওরি, নারী ও উন্নয়ন নীতিমালার ভিত্তি। এই নীতিমালা পরনির্ভরশীলতা থেকে উত্তরণের লক্ষ্যে উৎপাদন প্রক্রিয়ায় তৃতীয় বিশ্বের দরিদ্র নারীদের আরও বেশি করে সম্পৃক্ত করার কথা বলে। এই নীতিমালা অনুযায়ী নারীরা সব সময়েই উন্নয়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নতুন করে নারীদের উন্নয়নে সম্পৃক্ত করার বিষয়টি অযৌক্তিক। ওয়ার্ড নীতিমালার উন্নয়নে নারীর অংশগ্রহণের চেয়ে নারী ও উন্নয়ন প্রক্রিয়ায় সম্পর্কের উপর আলোকপাত করে। এটি নারীর উপার্জনক্ষম কর্মকাণ্ডের উপর জোর দেয়। সুতরাং নারী ও উন্নয়ন নীতিমালায় নারীর উন্নয়নকে আলাদাভাবে দেখা হয় না, বরং নারীকে উন্নয়নে একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়। শ্রেণী ও পুঁজির উপর নির্ভর করে বৈষম্যমূলক আন্তর্জাতিক কাঠামো গড়ে উঠে বলে জোরালো শ্রেণী সচেতনতা এ নীতিমালার ভিত্তি। তাই নারীকে শ্রেণী, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে সমন্বয়ী রূপে চিহ্নিত করা হয়। নারীরা উন্নয়নের শোষণমূলক প্রক্রিয়ায় সংযুক্ত, যা বিদ্যমান বৈষম্যমূলক আন্তর্জাতিক কাঠামো বজায় রাখতে সাহায্য করে। তবে নারী ও উন্নয়ন নীতিমালা এও মনে করে, আন্তর্জাতিক কাঠামো সমতাপূর্ণ হলে সাথে সাথে নারীর অবস্থারও উন্নতি ঘটবে। গ. জেন্ডার ও উন্নয়ন, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট গ্যাড। জেন্ডার ও উন্নয়ন নীতিমালা হচ্ছে একমাত্র নীতিমালা যা নারীর জীবনের সকল দিককে ধারণ করে। উন্নয়ন প্রক্রিয়ায় নারী পুরুষ উভয়ের ভূমিকাকে এখানে সমভাবে দেখা হয়। এই নীতিমালার তাত্ত্বিকগণ মনে করেন, নারী পুরুষ সকলের কাজ সমান গুরুত্বপূর্ণ। তাই শ্রম বিভাজন লিঙ্গের ভিত্তিতে না হয়ে সামর্থ্যের ভিত্তিতেই গড়ে উঠবে। তাই এই নীতিমালা শুধু নারী নয়, পাশাপাশি পুরুষকেও উন্নয়নে সম্পৃক্ত করার দাবি জানায়। গ্যাড নীতিমালা নারী পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখে। এটি এমন একটি সমাজ গঠনের কথা বলে যেখানে ধর্ম, বর্ণ, শ্রেণী বা লিঙ্গ নির্বিশেষে সকলকেই সমতার মানদণ্ডে বিবেচিত হবে। জেন্ডার ও উন্নয়ন নীতিমালা নারীকে উন্নয়নের পরোক্ষ উপভোগকারী নয়, বরং সক্রিয় চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে। এই নীতির মূল কথা হল নারীর ক্ষমতায়ন, আর এটি দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির উপর জোর দেয়। গ্যাড নীতিমালা নারীর দারিদ্রতা ও অধস্তনতার জন্য দায়ী পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোকে চ্যালেঞ্জ করে তার অবসান দাবি করে। এটি নারী উন্নয়ন ও জেন্ডার সহায়তা অর্জনের লক্ষ্যে সহায়ক অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রীয় হস্তক্ষেপ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে। এই নীতিমালায় নারী 3 প্রকার ভূমিকাকেই উৎপাদনমূলক, পুনরুৎপাদনমূলক ও সামাজিক ভূমিকা স্বীকৃতি দেয় এবং নারীর বাস্তবমুখী ও কৌশলগত উভয় প্রকার জেন্ডার চাহিদাকে গুরুত্ব দেয়।
জেন্ডার উন্নয়ন নীতিমালার বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। এগুলো নিম্নরূপ: ১. এই নীতিমালা নারীকে কোন সমস্যা নয়, বরং সমাধান ও উন্নয়নের বাহন মনে করে। ২. গ্যাট নীতিমালা পুরুষের সাথে সমতার ভিত্তিতে নারীকে উন্নয়নে সম্পৃক্ত করে। ৩. এটি নারী পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্যমূলক সম্পর্ক পুনর্বিন্যাসের দাবি জানায়। ৪. গ্যাট নীতি নারীর দারিদ্রতা ও অধস্তনতাকে বৈষম্যমূলক সামাজিক প্রক্রিয়ার কল হিসেবে ধরে নেয়। ৫. এই নীতিমালা সমাজ কর্তৃক চাপিয়ে দেওয়া জেন্ডার-ভিত্তিক শ্রমবিভাজনের অবসান দাবি করে। ৬. এটি নারী অধস্তনতার কারণ হিসেবে পুরুষতন্ত্র চ্যালেঞ্জ করে। উপসংহার: আলোচনার পরিসমাপ্তিতে আমরা বলতে পারি, নারী উন্নয়নের আলোচ্য কৌশল ও নীতিমালা অর্থাৎ উন্নয়নে নারী, নারী ও উন্নয়ন এবং জেন্ডার ও উন্নয়ন নীতিমালাগুলো যথেষ্ট ভূমিকা পালন করছে। মূলত এই তিনটি নীতিমালাকে ভিত্তি করেই সমাজে নারী উন্নয়নের চাকা পূর্বের তুলনায় দিন দিন গতিশীল হচ্ছে। অর্থনৈতিক, সামাজিক মুক্তি লাভের পাশাপাশি নারী সমাজ আজ ক্ষমতায়ন ও বহুমুখী প্রতিভা প্রদর্শনের মাধ্যমে পুরুষের পাশাপাশি প্রায় সব ধরনের কাজেই যোগ্যতা প্রমাণ করছে। আর এগুলোর জন্য নারী উন্নয়নের উক্ত কৌশল ও নীতিমালা ব্যাপক ভূমিকা পালন করছে।